ভারতীয় ক্রিকেট মহলে বড় আলোচনা তরুণ তুর্কি ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে নিয়ে। 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিল এই ক্রিকেটার। এরপর 2024 সাল। গত বছরের 12টি মাসে 15টি ম্যাচে অংশ নিয়ে 1478 রান এসেছে তার ব্যাট থেকে, গড় 54.74। অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার সিরিজে সিনিয়রদের জবাব দিয়েছেন এই তরুণ তুর্কি ক্রিকেটার। ঘরে ফেরার পর সামনে রয়েছে ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন ট্রফি। তার আগে টিম ইন্ডিয়ার মধ্যে আলোচনা চরমে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির একদিবসীয় ক্রিকেটেও ওপেনিং করতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। সিনিয়র ক্রিকেটার সহ ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের এই অভিমত, যার কারণে নূতন বছরে নূতন রূপে দেখা যাবে ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়ালকে। আইএসএল ফুটবলে বড় চমক দিল কলকাতার লাল হলুদ শিবির। ফুটবল মরশুম শুরুর আগেই দলের শক্তি বৃদ্ধি করল। এবার দলে আনা হলো কোপা আমেরিকার ফুটবলার রিচার্ড সেলিসকে। 2021 সালের কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিলের নেইমারের বিরুদ্ধে নেমেছিলেন রিচার্ড। এরপর কেটে গেছে 2 বছর। তবে তার সেই ধরন এবং ফুটবলের একাগ্রতা দেখেই কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব এবার তাকে দলে আনলো, যার কারণে ভেনেজুয়েলার এই ফরওয়ার্ডকে লাল হলুদ শিবিরে সই করালো ক্লাব কর্মকর্তারা। আশা করা যাচ্ছে এবারের আইএসএলে নতুন উন্মাদনা তৈরি করবে কলকাতার লাল হলুদ শিবির। চ্যাম্পিয়ন ট্রফির বাকি আর মাত্র 44 দিন। এখনো তৈরি হয়নি স্টেডিয়াম, যার কারণে আসর নিয়ে তৈরি হচ্ছে জট। আদৌ সম্ভব হবে কি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি? 19 ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে এই আসর। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আসরের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু স্টেডিয়াম সংস্কারের কাজ এখনো দাঁড়িয়ে মাঝ পথে। সম্পূর্ণ স্টেডিয়াম পর্যবেক্ষণের পর হতাশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কর্মকর্তারা, যেখানে 1 ফেব্রুয়ারির মধ্যেই প্রতিযোগিতার কমিটির কাছে তুলে দিতে হবে স্টেডিয়াম। সেখানে এখনো প্রায় বাকি 40% কাজ এই স্টেডিয়ামের। বাকি এই কয়েকদিনের মধ্যে পুরো স্টেডিয়ামের কাজ শেষ হবে কিনা তা নিয়ে চিন্তিত রয়েছেন বিশ্ব ক্রিকেট সংস্থা। অনেকাংশের মতে সম্ভবত এই স্টেডিয়াম থেকে আসর সরিয়ে নেবার পরিকল্পনা নিয়ে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। শেষ সময়ে এই পরিস্থিতি হলে অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাক ক্রিকেট কর্মকর্তারা আশাবাদী নির্ধারিত সময়ের আগেই আইসিসির হাতে তুলে দেওয়া হবে স্টেডিয়াম। দলের প্রয়োজনে সহকারী কোচকে দেখা গেল দলের দায়িত্ব পালন করতে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। 1.5 বছর আগে পেশাদারি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। 43টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে দলের একাধিক ক্রিকেটার চোট পাওয়ার কারণে এবার সহকারী কোচ নেমে পড়লেন ব্যাট হাতে। 41 বছরের ক্রিশ্চিয়ানো 15 বলে সংগ্রহ করলেন 23 রান। ব্রিসবেন থান্ডারের সহকারী কোচের এই দায়িত্ব দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা জুগিয়েছে। খেলো ইন্ডিয়া আয়োজিত অস্মিতা মহিলা ফুটবল লিগ আসরে মঙ্গলবার অনুষ্ঠিত হলো 3টি ম্যাচ। আসরের তৃতীয় দিনের 3টি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল বড় দলগুলো। প্রথম ম্যাচে অক্সিলিয়াম গার্লস স্কুল 3-2 গোলের ব্যবধানে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে মল্লিকা দেববর্মা হ্যাট্রিক করে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে ফুলজানো অ্যাথলেটিক্স ক্লাব 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দেয় সিমলা স্পোর্টিং ক্লাবকে। দিনের তৃতীয় ম্যাচটিতে পানিসাগর ত্রিপুরা স্পোর্টস স্কুল 6-1 গোলের ব্যবধানে জয় তুলে নেয় নবোদয় সংঘের সাথে। জয়ের সুবাদে বিজয়ী 3টি দল নিজেদের স্থান মজবুত করে। বুধবার আসরের চতুর্থ দিনে 3টে ম্যাচ অনুষ্ঠিত হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত।